তো বাংলাদেশ তো পাকিস্তানকে হারিয়েছে এবং দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ পাকিস্তানকে টি-20 ম্যাচে হারিয়েছে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান তিনি ৪ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করে করলেন বিশ্ব রেকর্ড। তো প্রথমে আসি বাংলাদেশ এবং পাকিস্তান টি-20 প্রসঙ্গে। টস জিতে লিটন কুমার দাস প্রথমেই সিদ্ধান্ত নেন বোলিং করার এবং বল তুলে দেন শেখ মেহেদীর হাতে। শ্রীলঙ্কা থেকে শেখ মেহেদীর জ্বলে ওঠা আগুনজোড়া বোলিং যেন এই পাকিস্তান সিরিজও দেখা যাচ্ছে। প্রথম ওভারে এসে ব্রেক থ্রু এনে দিতে পারতেন যদি না তাসকিন আহমেদ ক্যাচটা মিস না করতেন, কিন্তু সেই ক্যাচ মিসের মাসুল তাসকিন আহমেদ বেশিক্ষণ দেয়নি দলকে বোগাতে। তিনি দ্বিতীয় ওভারে এসে সাইম আইয়ুবকে ফেরান এবং তৃতীয় ওভারে শেখ মেহেদী বোলিং করতে এসে উইকেট তুলে নেন মোহাম্মদ হারিসের। মোহাম্মদ হারিস শেখ মেহেদীকে উড়িয়ে মারতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারির হাতে ক্যাচ দেন এবং ইউনিসেফ পঞ্চমতম ওভারে তানজিন সাকিম এসেই আরেকবার একটি ব্রেক থ্রু দেন বাংলাদেশ দলকে। ফলে পাকিস্তানের পাওয়ার প্লেতেই চলে যায় ৪টি উইকেট এবং পাকিস্তান ৪১ রান তুলতে ৪টি উইকেট হারায় পাওয়ার প্লেতে এবং পাওয়ার প্লে শেষে মোহাম্মদ নেওয়াজু রান আউটের শিকার হয় মোহাম্মদ নেওয়াজ। সো মিডল অর্ডারও পাকিস্তানের ব্যর্থতা এখানে দেখা যাচ্ছিল এই মাঠে। অন্যদিকে পাকিস্তানের ব্যাটার যেখানে একে একে যাওয়া আসার পথে ছিল, অন্যদিকে এক প্রান্ত যেন আগলে দাঁড়িয়েছিলেন ফখরুজ্জামান। ফখরুজ্জামানের ব্যাটিং ছিল দেখার মতো। তিনি ব্যাটিং করছিল যেন স্ট্রাইক রেট মেনটেন করে এবং বাংলাদেশের বোলারদেরকে ডমিনেট করে, কিন্তু সেটা বেশিক্ষণ আর টিকতে পারেননি ক্রিজে। ফখরুজ্জামান রান আউটের শিকার হয়ে ৪৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। ফলে পাকিস্তান ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেন পাকিস্তান। কিন্তু পরবর্তীতে আব্বাস আফ্রিদি এবং খুশদিল শাহ পাকিস্তানের দলের লাগান ধরেন এবং ৩৩ রানের একটি পার্টনারশিপ যোগ করেন তারা এবং এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ১০৩ রানে ৭ উইকেট হারায় স্বাগতিক পাকিস্তান এবং বাকি ৭ রান যোগ করতেই হারিয়েছে ৩ উইকেট পাকিস্তান দল। ফলে ১১০ রানে টার্গেট দেয় পাকিস্তান দল। যেভাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথমেই আউট হয় তানজিন তামিম, তিনি করেন ১ রান এবং লিটন দাসও করে ১ রান। ফলে বিপদ ছিল বাংলাদেশের ব্যাটিংও। দেখে মনে হচ্ছিল যেন ব্যাটিং পিচ নয়, এটা একটা বোলিং পিচ এবং যেন এইখানে এই ১১০ রানটাই খুব কঠিন একটা স্কোর। কিন্তু সেটা বেশিক্ষণ বুঝতে বাকি রাখেননি বাংলাদেশের দলের তৌহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন। ডমিনেট করে ব্যাটিং করতে থাকে দুই ব্যাটার। শেষ পর্যন্ত তৌহিদ হৃদয় ৩৬ রানে আউট হন এবং ইমন থাকেন অপরাজিত ৫৬ রানে। ইমন এবং হৃদয় টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের একটি জুটি করেন, যেটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ বাংলাদেশের মাটিতে। ফলে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ দল এবং পাকিস্তানকে দীর্ঘ ৯ বছর পরে টি-20 ম্যাচে হারায়। তো এই ম্যাচ হারার পরে বাংলাদেশ জিতেতে প্রায় টি-20 ম্যাচ যে ৯ বছর পর।